আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো শুরু করা যাক। কি বলবো, চিকেন তো আমাদের দেশে এক নম্বর প্রধান খাবার এখন। আমি দেখলাম আমার নানাদের বাড়িতে মুরগির গোশত নিতে এসেছি, তো মানে চিকেন নিতে এসেছি। ঠিক আছে, আমার নানার গাড়ি লি নাই বলে আমার নানা রেগে গিয়ে আমার ঘরের গাড়ি ইনফেল গাড়ি বলে নানার লি নাই বলে রেগে গিয়েছে। তো চলো চিকেন নিয়ে তারপর দেখা হচ্ছে। তো আমি আজকে ইন্ট্রোটা মনে হয় 30 বার দিয়েছি, কারণ আমার দিচ্ছি ভুল হয়ে গেছে, দিচ্ছি কিছু চলে আসে মানে প্রবলেমের পর প্রবলেম। আরে দেখো সকালে আল্লাহ রসুলের কাজ কমন আইগো, আমি কাজ করছি, দেখো আমি ঘরের মালপত্র আনছি, আর এই ছেলেটা কোনো নাই গো, সকালবেলায় আল্লাহ রসুলের নাম নিয়ে চলে যাবেন। আজকে আমাদের মৌলবি পালিয়েছে, মানে যে আমাদের মসজিদে একজন থাকে যিনি আজান দেয় নামাজ পড়ায়, তাকে খাওয়াতে হয়, বছরে একদিন খাওয়াতে হয়, মানে সবারই ঘরে পালি চলে একটা মানুষের সেরকম। তো আজকে আমাদের পালিয়ে আছে, আমার মা সব দেশ ছেড়ে সবাই পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের ঘরে কেউ নাই গো। আমি বলতে আমি, আমার বোন আর আমার 21-22 দিনের ভাগ্নি। তো আমার মা গিয়েছে মরাতে, আর আমরা আব্বা বোলপুর দিয়ে ওই দিক থেকে মরাবাড়ি চলে যাবে। আর বাড়িতেও মানে ফ্যামিলিতেও কেউ নেই, কাকা কাকি সবাই চলে গিয়েছে মরাবাড়ি। তো বোন যেতে পারবে না, ওই জন্য বোন কাজ করছে একটু একটু, আর আমি এদিকে আমার ভাগ্নিকে সামালছি। তো ঘর থেকে বেরোইতে পাবো বলে তাই কি মনে হয় না। আর এই দেখো চলে গেছে সব, মুখ উঠা কে আ গয়া हमारा घर में, লজ্জাও নাই শরমও নাই, কি বলবো। তো কষ্টে সেই নাই গো। তোমাদের ভিডিও চাপ করে না, তোমাদের লাই আমার নিজের ভিডিও চাপ করে, দেখো কি অবস্থা আছে গরমে। ঘরে এদিকে একটা ফ্যান আছে, এদিকে একটা ফ্যান আছে, তো ফ্যানগুলাকেও মানে জুড়ছি না, যে সাউন্ডের এখানে প্রবলেম হবে বলে। তো এদিকে আমি ভিডিও বানাচ্ছি, কাউ কাউ করে দেখছে ও, বাবার কালে ভিডিও বানানো দেখে নেই, নিচে আরামসে সকুন সে ঘুমাইছে, আর লোকে ঘুমোতে দিচ্ছে। সারাদিন অসারে থাকতো। আমি একটা জিনিস দেখছিলাম বুঝলে, যে আমার হোয়াটসঅ্যাপে প্রথম ভিডিও যেটা আপলোড করি সেটা মোটামুটি 200+ ভিউজ গিয়েছে, আর ওটাতে মোটামুটি ভালোই একটা ওয়াচ টাইম মানে বের হয়েছে। তা আমি যেটা দেখলাম, যদি আমার মানে কি বলে ওই হোয়াটসঅ্যাপে যেই বন্ধুগুলো আছে বা কন্ট্যাক্টে যারা আছে, তারাই যদি মোটামুটি আমার ভিডিওগুলো দেখে না, তো মোটামুটি ভালো ভিউজ আর ওয়াচ টাইম একদম কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেটা হবে না আমি জানি, আমি ভাবছিলাম, ওটাই দেখছিলাম। আর এখনও দেখছি যে মোটামুটি 5-6 জন প্রত্যেক দিন আমার ওই লিঙ্ক থেকে, মানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থেকে যাই, মানে ভিডিও দেখে ইউটিউবে আর লাইক দেয়। এটা আমি দেখলাম, মানে দেখাচ্ছে ওখানে, তো ওটা দেখলাম। আর বাদ বাকি মোটামুটি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমি ধরো এটা এখন ইয়ার্কিভাবেই করছি, মানে এটা আমি প্রফেশনালভাবে কিছু লি নাই বা সেরকম কিছু ভাবি না, এখন আমি জাস্ট এমনিই করছি। এটা এমনি, এখন যদি মানে হঠাৎ করে ধরো আমি যদি কাজে চলে যাই বা কাজ পেয়ে যাই, তা সেই এইগুলো কিন্তু আমি ছেড়ে দেবো, কারণ এখন আমি এটা মোটামুটি এমনিভাবেই নিয়েছি, ঠিক আছে। তো সেরকমভাবে কোনো চিন্তা ভাবনা করে নাই, এমনিই করছি, এমনিই আপলোড দিছি মজা ছলে, তো সেরকম। আর কষ্ট তো সেই নাই ভাই, এডিট তো সেরকম কষ্ট হয় না, কিন্তু কালকে জানি না কি একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, দিয়ে বিশাল মানে খিটকালে শেষ হয়নি। মোটামুটি এডিট করছি, আবার ফেল হয়ে যাচ্ছে, আবার এডিট করছি, মানে ধরো ক্লিপগুলো কেটে বাদ দিতে হয়, জোড়া করতে হয়, সেরকম অনেক কিছু তো করতে হয়। ধরো না এমনি এমনি তো আর হয়ে যাচ্ছে না, ছোটো ছোটো শর্টগুলোকে জোড়া করতে হয়, যেগুলো বাড়তি সেগুলো কেটে ফেলতে হয়। তো ওরম করতে করতে দেখলাম কোনো মতেই হচ্ছে না, সে কষ্ট শেষ নাই। দিয়ে মোটামুটি কালকে 1:30-2 অবধি শুধু এডিটই করেছি, তারপর পোস্ট হয়েছে ভিডিওটা। তা কষ্টের কিন্তু শেষ নাই, মানে খানিকটা হলেও মেহনত কিন্তু করতে হয়, এটা হচ্ছে বড় কথা। কারণ মেহনত না করলে কোনো ফল পাওয়া যায় না। আর আপাতত এখন যেহেতু আমি এটা এমনিই চালাইছি, তো চালাই দেখি কতদিন চালাইতে পারি। তো চলো বেরিয়েছি একটু আড্ডা দিতে, তো যাই, ওখানে বন্ধুরা আছে, তো বন্ধুদের সাথে দেখা করি, আর ওইখানে কে কে আছে না আছে সব চলো তুলে ধরবো। তো চলো সিবিআই অফিস যাওয়া যাক, মানে আমরা চাং বলি তো এটাকে, আর আমাদের সেখানে নাম হচ্ছে সিবিআই অফিস। তো সিবিআই অফিসে যাওয়া যাক, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করে। এইটা হচ্ছে আমার বিটির বাড়ি, দেখাই, এ দেখো এটা হচ্ছে আমার বিটির বাড়ি, ঠিক আছে, মানে আমার একটা ভাই আছে ফুফুদা, তার বাড়ি। তো চলো ওইখানে যেয়ে আড্ডা দিয়ে গা, তারপর দেখা হচ্ছে, যদি কিছু ক্লিপ পাই সেগুলো অ্যাড করবো। তো চলো যাওয়া যাক। আমরা চললাম ঘুরতে না গো মিছি করি, আমরা চললাম মৌলবীকে খাবার দিদি। তো আমরা এখন আপাতত বাড়ি চললাম, বাড়ি গিয়ে খাবারটা নেবো। আমার ভাই গাড়ি চালাইছে, তো আমরা যাই খাবারটা নিই, তারপর আবার দেখা হচ্ছে। চললাম টিফিন নিয়ে খাবার, আমাদের পালুয়ান এদিকে কাজলদা NS 40 গাড়ি নিয়ে চললো, আমাদের রনি ভাই ধরিয়েছে। চলো মৌলবীকে খাবার দেবো,
তারপর আবার কি বলছে না বলছে শুনবো। তো আমাদের এইটা দুনিয়াটা মানে আমাদের এইটা গ্রাম, বিশাল সুন্দর গ্রাম। রাতের বেলা বলে বুঝতে পারছো না, দেখতে পেয়েছো রাস্তাঘাটকে ইগনোর করো ওখানে, তাহলে ভালো লাগবে তোমাদেরকে। এইটা হচ্ছে আমাদের রাস্তা, না দেখছো না রাতের বেলায়, এটা হচ্ছে লোকের ছাগল। তো চলো এখানে যাওয়া যাক, তারপর দেখি কি হয় না হয়, তারপর জানাইছি। গুটি গুটি পায়ে চললাম জিয়ের কাজ। হ্যাঁ হ্যাঁ, জি কে বলে জি কই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের 3 তলা মসজিদ, এটা হচ্ছে সেকেন্ড, ওইটা হচ্ছে ওপর, এটা 2 আর নিচে একটা 3। গুটি গুটি পায়ে দেখাই, এই তো ছিল বলছে না। আল্লাহ মাইনি আসলুকা মিন ফাজিলাম। গুটি গুটি পায়ে চলো ঘর, এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের নাম জানিস কি ওটা? কেউ জানে না জীবন, নাই না সাজিপাড়া জামা মসজিদ। আমরা খাবার দাবার তলাম বাড়ি। আর এই বন্ধুটা আমার আছে, এ পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাও আমার কাল থেকে এক্সাম আছে। আমার টেনশন বেড়ে গেছে যে ও এক্সাম দেবে কী করি, পরীক্ষা দেবে কী করি, কাল থেকে টেনশন। আমাদের কোনো টেনশন নেই, আমরা ঝিঙ্গালালা ঘুরি বেড়াই। বলতে বলছে আমার কোনো টেনশন নাই, এখানে আর কেউ নাই যে এক্সাম দিবে। মানে এরও নাই, কার নয়, আমার একটা আছে আর আমার দুটো বন্ধুরা আছে। এদের শখ হয়ে গেছে যে এক্সাম দেবে আর দিবে, মানে চিন্তা ভাবনা সব বিরাট ব্যাপার হয়ে গেছে, বুঝতেই পারছো। তো তুমি চোখে লাইট তো মারো যাতে আমি সামনে কপি মেরে দিই, বুঝলে? গাড়িতে চাপি চাপি আজকে সব শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। মাগো টুকু লাভ দেখা যাবে, যা তাই। আল্লাহ হাফিজ।